অহনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সকাল সকাল অর্জুন নিচে নেমে আসে। তখনই দেখা যাবে গঙ্গা অর্জুনকে বলে, স্যার আপনার কি খারাপ লাগছে? তারপরে গঙ্গা পিয়ালিকে বলে, পিয়ালি দিদি, স্যারের জন্য একটু ঠান্ডা কিছু আনা দরকার। তখন পিয়ালি বলে, আমি আনছি। তখন গঙ্গা বলে, না আমি আনছি। তারপরে দেখা যাবে রূপালী বলে, দাদা ভাই, আমি কিন্তু সবটাই শুনেছি। তারপরেই গঙ্গা শরবত নিয়ে এলেই অর্জুন দাঁড়ায়। তখন গঙ্গা বলে, আমি জানি আপনার কিছু খেতে ইচ্ছে করছে না, তারপর এটা খেয়ে নিন। তারপরে অর্জুন শরবতটা খেলেই ওইদিকে জেঠু আসে। তখন জেঠু এসে বলে, অর্জুন, সব ঠিক আছে তো? কি হয়েছে? কিছু কি হয়েছে? আমি তো বাড়িতে চলে এসেছি। তখন রূপালী বলে, বাবা, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তুমি কোথায় ছিলে বলো তো? এদিকে না অনেক কিছু ঘটে গেছে। তখন জেঠু বলে, মানে আবার কি হলো? অর্জুন, কি হয়েছে রে? তখন রূপালী বলে, তুমি আমার কাছে এসো বাবা। তখন জেঠু এলেই রূপালী বলে, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তখনই রূপালী সবটা খুলে বলে অহনা চক্রান্তের কথা, যা শুনে জেঠু প্রচন্ড রেগে যায়। তারপরেই দেখা যাবে তখনই অর্জুনের বাবা আসার অর্জুনকে কিছু বলার চেষ্টা করে। তখন জেঠু বলে, দাঁড়াও, আচ্ছা বিকাশ, তুমি এটা করলে কি করে? দেখলে যে ছোট বউ আগেও একবার অর্জুনের সঙ্গে অহনার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এবারও এরকমটাই করলো। আচ্ছা ছোট বৌমা, তুমি কি করে করলে বলো তো? তোমাকে তো আমি আগের বারই সাবধান করেছিলাম, তারপরেও গঙ্গা থাকা সত্ত্বেও অহনার সঙ্গে কেন করলে এটা? কেন করেছো বলো? তখনই অর্জুনের বাবা বলে, বিশ্বাস করো দাদা, আমি না কিচ্ছু বুঝতে পারিনি। অহনার বাবা এমন কান্নাকাটি করছিল না, যে আমাদেরকে ট্র্যাপে ফেলে দিয়েছিল। আর ডক্টরও যা সব বলছিল, আমরা তো ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম নাটক করলে যদি মেয়েটা জীবনটা বেঁচে যায়, তাহলে না হয় সিঁদুর পরানোর নাটকই করুক। অর্জুন, তুই আমাকে ক্ষমা করে দে। তখন অর্জুন বলে, না না বাবা, তোমার কোনো দোষ নেই। তারপরে রূপালী বলে, বাবা, আর যাই হোক না কেন, দুবার কিন্তু ট্র্যাপে ফেলা হয়েছিল। সে একই ঘটনা, গঙ্গার কাছ থেকে দাদাভাইকে কেড়ে নেওয়ার, সে একই বিয়ের নাটক। তখন জেঠু বলে, হ্যাঁ তাই তো। আচ্ছা ছোট বৌমা, আগের বারও তুমি এরকম একটা কাজ করলে, এইবারও এরকম একটা কাণ্ড কি করে করতে পারলে তুমি, বলো? তখন দেখা যাবে ছোট মা বলে, বিশ্বাস করুন দাদা, আমিও না এবার কিচ্ছু বুঝতে পারিনি। আমি ওদের ট্র্যাপে পা দিয়ে ফেলেছিলাম। আমি মেঘনাথকে বারবার জিজ্ঞাসা করেছিলাম, মেঘনাথ, এটা কোনো নাটক নয় তো? কিন্তু মেঘনাথ বলেছিল না। আমি না বুঝতে পারিনি, ওদের এই নাটকটা আমি ধরতে পারিনি দাদা, বিশ্বাস করুন। তখন দেখা যাবে সায়ন এসে বলে, আচ্ছা মা, তুমি কেন বুঝতে পারো না বলো তো? দাদাভাই আর গঙ্গার বিয়েটা হয়ে গেছে, তারপরেও তুমি কেন এসব কিছু করেছো? তখন অর্জুন বলে, চুপ কর সায়ন, এরকম করিস না, মায়ের সঙ্গে এরকম করিস না। তখন সায়ন বলে, দেখেছো, এখনো তোমার সম্মানের কথা ভাবছে দাদা ভাই, আর তুমি কিনা সেই মানুষটার ক্ষতি করার চেষ্টা করছো বারবার, কেন? তারপরেই জেঠু এসে গঙ্গাকে বলে, গঙ্গা, তুই কিছু মনে করিস না। আর বৌমা, তুমি কেন বুঝতে পারো না, গঙ্গাকে আমি এবারে বউ করে এনেছি। তারপর গঙ্গা বলে, না না জেঠু, আমি কিচ্ছু মনে করিনি, কাউকে আপনি কিচ্ছু বলবেন না। ওইদিকে অর্জুনকে বর্দা বলে, আচ্ছা অর্জুন, মেঘনাথ কোথায়? মেঘনাথ কি এখনো আসেনি? তখন মেঘনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তখন রূপালী বলে, হ্যাঁ, দাদাভাই তো আসার কথা। ওই তো, ওই তো ছোটদা চলে এসেছে। তখন তো সবাই মিলে মেঘনাথের দিকে তাকিয়ে থাকে। তখন মেঘনাথ চুপ করে দাঁড়িয়ে আছে, চোরের মতো, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মেঘনাথকে অর্জুন গিয়ে বলে, আচ্ছা মেঘনাথ, তুই তো আমার ভাই, তুই আমার ভাই হয়ে অহনার সঙ্গে হাত মিলিয়ে তুই আমার এত বড় একটা ক্ষতি কেন করতে চাইলি? বল কেন করতে চাইলি? তুই তো একজন পুলিশ অফিসার, পুলিশ অফিসার হয়েও তুই আইন ভঙ্গ কি করে করলি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কি না এত বড় একটা ক্ষতি করতে পারলি? অহনার সঙ্গে ষড়যন্ত্রে হাত মেলাতে পারলি? আমি না ভাবতে পারছি না। তখন মেঘনাথ কি বলবে কিছু বুঝতে পারে না। তখন অর্জুন বলে, তোকে বারবার করে আমি ক্ষমা করেছি, কিন্তু তোকে না আমি আর ক্ষমা করতে পারছি না। আমি এখন থেকে হেড অফিসে বলে দেবো, তোকে যেন কোনো রকম কোনো বড় কেসে না ইনভলভ করে, তুই যেন কোনো রকম কোনো কেস না পাচ্ছ, আমি দেখবো। তখন জেঠু বলে, মেঘনাথ, তুমি এরকমটা কি করে করলে বলো? তখন রূপালী বলে, আচ্ছা ছোটদা, তুই একজন আইনের রক্ষক হয়ে তুই কি করে করলি বর্দার সঙ্গে এই কাজটা? তুই কিনা গঙ্গা আর বর্দাকে বারবার করে আলাদা করার চেষ্টা করছিস কেন? তোকে গঙ্গা চর মেরেছিল বলে সেটা শোধ নেওয়ার জন্য বারবার করে এরকম করছিস গঙ্গার সঙ্গে, তাই না তুই? তখনই গঙ্গা মনে মনে ভাবে, উনি হলেন একটা ভাইরাস। এই ভাইরাসকে আর কেউ চিনতে না পারলেও আমি অনেক আগে চিনতে পেরেছি, কিন্তু এখন কাউকে কিছু বললে কেউ বিশ্বাস করবে না, সেটা আমি জানি। সেই জন্য আমি কাউকে কিছু বলবো না। ওইদিকে রূপালী বলে, বর্দা তো উচিত ছিল তোকে তোকে অ্যারেস্ট করা, কারণ তুই এসব কিছুর সঙ্গে জড়িত আছিস। তখন অর্জুন বলে, আমি না সত্যি মানতে পারছি না, তুই আমার ভাই হয়ে
আমার পিঠ পিছে এরকম ভাবে ছুরি মারবি? তখনই অহনা দরজায় এসে দাঁড়ায় আর বলে, আসতে পারি? তখন তো অহনাকে দেখে প্রচন্ড রেগে যায় অর্জুন। তখন অর্জুন অহনাকে দেখে রেগে গিয়ে অহনাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই জেঠু এগিয়ে যায়। ওইদিকে গঙ্গা বলে, দেখ পিয়ালিদি, আবার নির্লজ্জের মতো চলে এসেছে। তখন পিয়ালি বলে, এই মেয়েটা কি কোনো লজ্জা শরম নেই? এত নাটক করে বড়দা ভাইকে ফাঁসানোর চেষ্টা করলো, আবার কিনা এই বাড়িতে চলে এসেছে। তারপরেই দেখা যাবে বড়দা অর্জুনকে ধরে রাখে। আর ওইদিকে জেঠু যায় অহনার কাছে আর গিয়ে বলে, অহনা, তুমি কোন সাহসে মুখটা দেখাতে এখানে চলে এসেছো? তখন অহনা বলে, জেঠু, আমি একটু অর্জুনের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। তখন জেঠু বলে, তোমার এখানে কোনো রকম কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। এখানে আর কোনোদিনও যেন তোমার চেহারাটা আমরা না দেখি, বুঝতে পেরেছো? এই বাড়িতে তোমার জায়গা নেই। এই বলেই দরজাটা লাগিয়ে দেয় জেঠু। তখন তো সবাই অবাক হয়ে আছে। তারপর দেখা যাবে অর্জুনের মা বলে, আমার না এসব আর ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না, আমি উপরে যাচ্ছি। ঠিক তখনই অহনা আবারও দরজা নক করতে থাকে। তারপর অর্জুনের মা গিয়ে দরজাটা খোলে। আর দরজাটা খুলেই বলে, কি ব্যাপার অহনা, তোমার লজ্জা শরম নেই না? এত বড় একটা কাণ্ড করে আবার এই বাড়িতে কি করে চলে এসেছো বলো তো তুমি? কেন এসেছো তুমি? কেন? এত বড় একটা কাণ্ড করেও তোমার লজ্জা হয়নি যে তুমি আবার এই মুখটা দেখাতে এখানে চলে এসেছো? তখন অহনা বলে, আন্টি আমি জানি আমি ভুল করেছি, তবে বিশ্বাস করো, আমি না যা করেছি অন্যায় করেছি, কিন্তু সব দোষ কি শুধুমাত্র আমার? এখানে কি জেঠুর কোনো দোষ নেই? হ্যাঁ, এখানে সমান অপরাধী জেঠুও। তখন রূপালী বারবার করে অহনাকে আটকানোর চেষ্টা করলেও অহনা জেঠুর কাছে যা গিয়ে বলে, হ্যাঁ, জেঠু দোষী। না হলে আমি নিজের ভুলটা বুঝতে পেরেই আমি অর্জুনের বিয়ের দিনে চলে এসেছিলাম, কিন্তু জেঠু কি করলো? আমার সঙ্গে বিয়ে না দিয়ে সেই গঙ্গার সঙ্গেই অর্জুনের বিয়েটা দিয়ে দিল। অর্জুনকে আমি কতটা ভালোবাসি জেঠু কি জানতো না? জানতো তো। তাহলে গঙ্গার সঙ্গে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? আমি না এই মেন্টালি চাপগুলো একদম নিতে পারছিলাম না। ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, ডিপ্রেসড হয়ে গেছিলাম, ইনসিকিউরিটি ফিল করছিলাম। সেই জন্য আমি এই ভুলগুলো করে ফেলেছি। বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করতে চাইনি। শুধুমাত্র আমি অর্জুনকে আমার কাছে রাখতে চেয়েছিলাম। মেঘনাথ দাও তো জানে। জানো না মেঘনাথ দা? বলো না। তখন মেঘনাথ কিছুই বলে না। তখন অহনা বলে, আমি যা করেছি আমি ভুল করেছি, ঠিক আছে, আমি সবার কাছে ক্ষমা চাইছি, তবে আমি অর্জুনের সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই। তখন অহনা অর্জুনের কাছে যায় গিয়ে বলে, অর্জুন, বিশ্বাস করো আমি ভুল করে ফেলেছি, তোমার জন্য এই ভুলগুলো করেছি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি না বুঝতে পারিনি, গঙ্গাকে তোমার পাশে দেখলে আমি সহ্য করতে পারি না, সেজন্য আমি ভুলগুলো করে ফেলেছি। আন্টি তুমি তো জানো আমি অর্জুনকে কতটা ভালোবাসি। অর্জুন, আমি ডিপ্রেশন থেকে এই কাজগুলো করে ফেলেছি, আমি টলারেট করতে পারছিলাম না, মানসিক রোগী হয়ে গেছিলাম। আমি তোমার পা ধরবো? বলো না, পা ধরবো। এই বলে পা ধরতে গেলেই গঙ্গা অহনার হাতটা ধরে ফেলে আর বলে, প্লিজ ম্যাডাম, এই পা ধরার আর এই ন্যাকা কান্না করার নাটকটা না আর প্লিজ করবেন না। স্যারের মনটা গলাতে এসেছেন তাই তো? না, এগুলো করে আর কোনো রকম কোনো রক্ষা হবে না। স্যারের মন গলিয়ে আপনি না আর কিচ্ছু করতে পারবেন না। স্যারের মন অনেকবার ভেঙে ফেলেছেন, আর কতবার ভাঙবেন বলুন তো? তাই এই নাটকগুলো না অন্তত এবার বন্ধ করুন। আপনার মুখোশটা সবার সামনে চলে এসেছে, তাই এসব নাটক এখানে আর করবেন না। তখন অহনা বলে, গঙ্গা, সবাই তো শুনতে পেলো আমি অর্জুনের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, তুমি শুনোনি? তখন গঙ্গা বলে, আমি না অর্জুন স্যারের আর কোনো ক্ষতি হতে দেব না। যতবার আপনি অর্জুন স্যারের ক্ষতি করার চেষ্টা করবেন, মাঝখানে এই গঙ্গা চলে আসবে। গঙ্গাকে পেরিয়ে তারপরে স্যারের কোনো ক্ষতি করার কথা আপনি ভাবতে পারবেন, তার আগে নয়। আপনি একজন ভাইরাস, আর ভাইরাস হয়ে অর্জুন স্যারের কিছু করতে পারবেন না। তখন অহনা বলে, গঙ্গা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তোমার কোনো জায়গা নেই অর্জুনের জীবনে, আমার যতটা আছে। তাই তুমি কি ভেবেছো তোমাকে অর্জুন মেনে নেবে? কোনোদিনও মেনে নেবে না। তুমি কি চাও? কি করতে চাও তুমি? তখন অহনা আবারও ক্ষমা চাওয়ার নাটক করে। তখন অর্জুন বলে, দেখো অহনা, আমি না হাঁপিয়ে গেছি, এবার তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। তোমার একটার পরে একটা নাটক দেখে আমি না আর সহ্য করতে পারছি না। প্লিজ তুমি এবার আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো তুমি। আমি না আর এসব নিতে পারছি না। তাই তোমাকে আমি ভালো ভালো বলছি অহনা, প্লিজ এই বাড়ি থেকে তুমি চলে যাও। গেট আউট, চলে যাও এখান থেকে। তখন অহনা চুপ করে দাঁড়িয়ে থাকলেই জেঠু রূপালীকে বলে, রূপালী, ওকে দরজাটা দেখিয়ে দে। ও মনে হচ্ছে দেখতে পাচ্ছে না দরজাটা। তখনই রূপালী গিয়ে অহনাকে বলে, অহনা, দরজাটা না ওইদিকে, যাও, তোমাকে আমি দরজাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই বলেই রূপালী অহনাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় আর বলে, এই বাড়িতে আর কোনোদিনও পাও রাখবে না। এই বলে অহনাকে ঘাড় ধাক্কা দিয়ে রূপালী বাড়ি থেকে বের করে দেয়। তারপরে রূপালী এসে মেঘনাথকে বলে, শোন ছোটদা, এখন থেকে না ঠিক হয়ে যা, তোরও যেন অহনার মতো অবস্থা না হয়, তোর সঙ্গেও যেন অহনার মতো
এরকম ব্যবহার আমাদেরকে করতে না হয়। তারপরে মেঘনাদ নিজের ঘরে গিয়ে সবার কথাগুলো ভেবে প্রচন্ড রাগ হয় আর বলে, এই বাড়ির সবাইকে আমি শেষ করে দেব। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। আমার বাবার সঙ্গে এই বাড়ির মানুষজন যা করেছে আমি কাউকে ছাড়বো না। তখনই জেঠু আসে আর এসে বলে, মেঘনাদ, কি হচ্ছে? খুব রাগ হচ্ছে না? তুমি যেটা করেছো, এটা কি ঠিক করেছো? তুমি বলো। ছোটবেলা থেকে তোমাকে আমি আমার আদর্শে আমি বড় করেছি। কিন্তু তুমি তো দেখছি তোমার বাবার রাস্তায় হাঁটছো। কেন? তুমি যেন তোমার বাবার রাস্তায় কোনোদিনও হাঁটতে না পারো, বাবার মতো না হতে পারো, তেমন ভাবেই আমি তোমাকে বড় করেছি। কিন্তু তুমি যে ভুলটা করছো না সেটা কিন্তু ঠিক নয়। তোমার মা মারা যাওয়ার পরেই তোমার বাবাও কিন্তু পুলিশ অফিসার ছিল। কিন্তু পুলিশ হয়েও যে অন্যায়টা করেছে তার জন্য তোমার বাবাকে আমি সংশোধনাগারে দিতে বাধ্য হয়েছি। এখনো কিন্তু কেউ জানে না যে তোমার বাবা সংশোধনাগারে। সবাই জানে যে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তুমি কি তোমার বাবার মতো হতে চাইছো? তাহলে কিন্তু ভালো হবে না মেঘনাদ। আমি চাই না তুমি তোমার বাবার মতো হও। আমি জানি তোমার বাবার সঙ্গে তোমার যোগাযোগ থাকতেই পারে। কিন্তু তোমার বাবা যে অন্যায়টা করেছে সেটা তুমি করবে না আশা করছি। এই বলেই জেঠু মেঘনাদকে জড়িয়ে ধরে। তারপরে জেঠু চলে গেলে মেঘনাদ বলে, আমার ভিতরে যে ক্ষতটা ছিল না, সেই ক্ষতটা ছিল। কিন্তু আপনি সেই ক্ষতর মধ্যে আরো ঘা করে দিয়ে গেলেন। কেন আমার বাবার কথাটা তুললেন বলুন তো? আমার বাবার সঙ্গে আপনি যে অন্যায়টা করেছেন, সেই অন্যায়ের জন্য আপনাকে তো শাস্তি পেতেই হবে। আমি কিছুতেই কাউকে ক্ষমা করব না। এক এক করে সবাইকে আমি শেষ করে দেব, সবাইকে। এই বলেই মেঘনাদ থানায় যায়, জেলে যায় ওর বাবার সঙ্গে দেখা করতে। তারপরে মেঘনাদের বাবা মেঘনাদকে দেখেই বলে, মেঘনাদ, কিছু কি হয়েছে? ও বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, তাই না? তুই কি ধরা পড়ে গেছিস? সবাই কি জেনে গেছে? তখন মেঘনাদ বলে, বাবা, ধরা না পড়লেও যে বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি, সেই বিশ্বাসটা আমি ফিরে পাবো কিনা আমি জানি না। আমাকে সবাই সন্দেহ করছে। আমি যেই প্ল্যানই করছি না কেন, ওই গঙ্গা সব প্ল্যান আমার ভেস্তে দিচ্ছে। আমি না সহ্য করতে পারছি না বাবা, সহ্য করতে পারছি না। তোমার সাথে হওয়া বদলা আমি নেবই, তোমাকে জেল থেকে বের করব। আমি সব করব। তখনই মেঘনাথের বাবা বলে, মেঘনাথ, আমার সঙ্গে হওয়া অন্যায়ের শাস্তি তোকে সবাইকে দিতে হবে। আমি তোকে বলছি, তুই পারবি। তুই এত ভেঙে পড়িস না বাবা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।